একেবারে ঝরঝরে খুব অল্প মশলার মাধ্যমে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। একেবারে ঝরঝরে ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প উপকরণ অল্প মশলার মাধ্যমে বিরিয়ানি রান্নার রেসিপি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এখন আমরা চলে যাব মূল পর্বে। একটা ফ্রাই প্যানে তেল গরম করে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো একে একে ছেড়ে দেব। একে একে ছেড়ে দিয়ে মাংসগুলো ভেজে নেব। এখানে মাংসগুলো আমি স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 5 থেকে 10 মিনিটের মতো। আপনারাও এগুলো লবণ এবং লেবুর রস দিয়ে ম্যারিনেট করে তারপরে ভাজবেন। আমি এখানে অল্প আঁচে উল্টে পাল্টে মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গেলে এগুলো একটি বাটিতে উঠিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো মাংসগুলো ভেজে নেবেন। আমি খুব সামান্য ভেজেছি। বাচ্চা ছোটো তো, তাই খুব বেশি ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে, ও খেতে পারবে না, তাই আমি এগুলো ভেজে নিয়েছি। এবং মাংসগুলো ভাজার পর যে অবশিষ্ট তেল থাকবে তার মধ্যে পেঁয়াজ কুচি কেটে দেবো। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে অল্প অল্প নেড়ে আস্তে আস্তে নেড়ে লো ফ্লেমে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো অবশ্যই অনবরত নেড়ে বাদামি রং ধারণ করতে হবে। বাদামি রং ধারণ করার সময় বেরেস্তাগুলো উঠিয়ে নেব। বেরেস্তাগুলো উঠিয়ে অল্প বেরেস্তা একটা বাটিতে উঠিয়ে রাখবো এবং অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমরা আমাদের অবশিষ্ট উপকরণগুলো মিশিয়ে দেব। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং আদা রসুন বাটাগুলো এখানে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা এবং তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর দিয়ে দেব সামান্য একটু পানি দেওয়ার পর এখানে অল্প অল্প করে এখানে আমি বিরিয়ানির মশলা অ্যাড করব। প্যাকেটের রাঁধুনি বিরিয়ানি মশলা আছে, ওটা অ্যাড করে দেব এবং ঘরে থাকা 2টো এলাচ, 2টো তেজপাতা, 2টো দারচিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এর মধ্যে তারপর দিয়ে দেব স্বাদমতো লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ঘন তরল দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেব একটা লেবুর 4 ভাগের 1 ভাগ লেবুর পিস থেকে চিপে রস দিয়ে দেবো। আমার ঘরে টক দই ছিল না, তাই আমি টক দইয়ের কাজটা দুধ এবং লেবু দিয়ে চালিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা টমেটো সসটা স্কিপ করতে পারবেন, আমার টমেটো সসটা দিলে ভালো লাগে তাই। এবার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মাংসের সাথে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে ওগুলো রান্না হতে দেবো। মাংস মশলা যখন রান্না হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তখন তার মধ্যে আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। প্রায় মিনিট 2 মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে যতটুকু পোলাওয়ের চাল নিয়েছি তার দ্বিগুণের থেকে খুব সামান্য পরিমাণ কম, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যতটুকু চাউল নিয়েছেন তার দ্বিগুণের থেকে সামান্য পরিমাণ কম দিতে, কারণ সমান সমান দ্বিগুণ দিলে এখানে অনেক সময় চাউল তো আপনার খুব জাউ হয়ে যায়, খুব বেশি সিদ্ধ হয়ে যায়, তাই একটু কম দিবেন। প্রায় 10 মিনিট রান্না করার পর এরকম প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার এটার উপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়ে, আগে থেকে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব। দিয়ে তার মধ্যে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে খুব লো ফ্লেমে দমে রেখে দেব। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। দেখেন আমার পোলাওগুলো, আমার বিরিয়ানির চাউলগুলো খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে, একেবারে সুন্দর করে সিদ্ধ হয়ে ঝরঝরে, একটার গায়ে আরেকটা লেগে যায় না। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা ফলো করে বিরিয়ানি রান্না করেন, অবশ্যই আশা করি যে এরকম ঝরঝরে তরতরে বিরিয়ানি রান্না করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।